Hello everyone, welcome back to my channel World of Suzy to a brand new vlog. आज फर्स्ट একবার দেখো আমরা এখন আছি ঝাড়গ্রামে আর এটা হলো চেতনা ইকো ভিলেজ রিসোর্ট আর এই যে সব চারপাশে পুরো প্রকৃতির মাঝে হোটেলটা আমরা যে রাস্তা দিয়ে এলাম মানে সেটাও একদম মেইন রোড থেকে পুরো ঢুকে গেল সব তোমাদের সব দেখাবো আমরা আজকে সকালবেলা বেরিয়েছি মোটামুটি 9টা-10টার সময় আর তারপরে কোলাঘাটে আমরা লাঞ্চ করেছি আর তারপরে এখন মোটামুটি বিকাল 4টে বাজে আমরা এখন এখানে এসেছি একটু আশপাশটা দেখাও এই যে দেখো এখানে প্রত্যেকটা কটেজ আছে পরপর মানে এক একটার আলাদা আলাদা নাম আছে 2 বেড 3 বেড সব আছে আর বাকি ওই দিকেও কিছু ঘর আছে তো এই আরো এক্সপ্লোর করব আরো সবকিছু তোমাদের দেখাবো তো দেখতে থাকো তো যেমনটা বলছিলাম আমরা মোটামুটি 12টার সময় মানে লাঞ্চ টাইমের অনেকটা আগেই আমরা কোলাঘাটে পৌঁছে গেছিলাম আর এই রেস্টুরেন্টে ঢুকেছিলাম আর নিয়েছিলাম একটা ভেজ থালি যার মধ্যে এগুলো ছিল ভাত ডাল তরকারি আলু ভাজা পাঁপড় আর সাথে ছিল একটা মিষ্টি দই আর আমরা যাচ্ছিলাম পার্সোনাল কারে আর কোলাঘাটের পর আমাদের মোটামুটি 2 ঘন্টা মতোই লেগেছে হোটেল অবধি পৌঁছতে আর চারপাশে এত সুন্দর গাছপালা দেখতে দেখতে আমরা যাচ্ছিলাম এটা সব হাতি করিডোর কিন্তু হাতির ছবি দেওয়া আছে সব এই যে এই রাস্তাটা দেখো এটা কিন্তু একদম ডেন্স ফরেস্টের মধ্যে এটা আমাদের হোটেলে ঢোকার একদম আগের রাস্তাটা এরকম রাস্তাটা মোটামুটি 100-200 মিটার মতো আছে তারপরে এই চলে এলাম আমাদের রিসোর্টের এরিয়াটায় এটা ওদের পার্কিং আর এই যে ঘরটা দেখছো এটাই হলো রিসেপশন এই পাশে বাদিকে সবাই যেখানে কথা বলছে ওটা হলো ড্রাইভার দাদাদের থাকার জন্য রুম যেগুলো ছিল 300 টাকা পার নাইট আর ডরমেটরি রুম আর এইটা হলো ওদের রেস্টুরেন্ট তো চলো এবার আমরা রুমগুলোর দিকে যাই আর দেখতেই পাচ্ছ চারপাশে ভর্তি গাছপালা সামনে যেমন আছে আমাদের রুমগুলোর পেছন দিকেও প্রচুর চাষের জমি আছে তো এইটা ছিল আমাদের একটা রুম এটার নাম বাবুল এটা 3 বেডরুম আমাদের টোটাল 3টে রুম ছিল মানে একটা 3 বেডরুম আমাদের আর 2টো 2 বেডরুম মাসিদের জন্য আর এই দেখো রুমের জানলা দিয়ে পুরো পেছন দিকটা কতটা জমি মানে এখানে বেগুন থেকে আরম্ভ করে পেঁয়াজকুলি লঙ্কা মানে আরো প্রচুর কিছু ছিল আর দেখো প্রত্যেকটা রুমে কিন্তু এরকম 2টো করে কাপ তার সাথে ওই চিনি দুধ তারপরে ইলেকট্রিক কেটল সবই ছিল আর এমনি তো সব ভালোই ছিল রুমে এসিও ছিল নিট অ্যান্ড ক্লিনও ছিল আর এটা হলো ওয়াশরুম তবে রাত্রির দিকে কিন্তু যেহেতু অবভিয়াসলি ফরেস্ট এরিয়া নানা রকম দেখতে পোকামাকড় ঢুকে পড়ছিল বাথরুমে যদিও লাইটটা অফ করে রাখলে আর ভালো করে দরজাটা বন্ধ মানে বাথরুমের জানলাটা বন্ধ করে রাখলে কম আসছিল স্টিল আসছিল বাট এর ফরেস্ট এরিয়ায় তো এটা একটু কমনই তো দেখো কথা বলতে বলতে কিন্তু আমি তোমাদের আরেকটা রুম দেখিয়ে দিলাম যেটা ছিল 111 নম্বর রুম কদম আর আমাদের পাশের রুমটাই যেটা 2 বেডরুম ছিল আর এইটা আরেকটা 2 বেডরুম এটা হলো 113 নম্বর রুম নাম হলো সোনাঝুরি আর এই রুমটার দেখো সামনের দিকে জানলাটা ছিল মানে সামনের দিকে যে গাছপালার এরিয়াটা ওইটা দেখা যাচ্ছিল এখান থেকে কেমন লাগছে হোটেলটা রিসোর্টটা দাদা আমি ইন্ডিভিজুয়াল রিভিউ নেব বলো দারুণ আমার তো খুব ভালো লেগেছে তোমার এক নম্বর ভাবি বলো রামসি বলো বলো রুম ভালো কটেজ টাইপের রুম আর কি খুবই ভালো রিসোর্ট তুমি বলো বাইরে ভিশনটা খুব ভালো লাগছে এগুলো খুব ভালো লাগছে ওই দেখো কত পায়রা ময়ূর সব আছে ওখানে ময়ূর ওটা ময়ূর কোথায় বাবাই ময়ূর দেখেছে লাটার মনোবিয়া না এইখানে একটা গাপ্পি তেলামারা মা এখন পাখিদের একটু খাওয়াচ্ছে আর এই পাখিগুলোর এত গলার জোর সে মাঝে মাঝে এসে পুরো ঘুম ভাঙিয়ে দেয় দরজার সামনে এসে এমন ডাকে আমি আর মা এখন এই জঙ্গলটায় ঢুকেছি মানে এই আমাদের রুমের সামনেই যেটা তো একটুখানি হাঁটছি কারণ আমার মাসিদের
কেউ একজন এসেছিল আগে, তো তারা বললো সন্ধ্যেবেলা এদিকে অনেক পোকামাকড় আছে অজানা, তো না বেরোনোই ভালো। যদিও সবাই বেরোবে বলছে, আমারও খুব বেরোতে ইচ্ছা করছে, বাট যাই হোক মানে আপাতত মুরগি কি কিউট। গুঁতো টুতো দিয়ে দেবে না জানো দেখি। না না গুঁতো কি খাচ্ছে এখানে, ওরা দুধ দুইয়ে নিয়ে গেল না। ও মা কি সুন্দর, দারুণ ব্যাপার। হ্যালো, আমার মনে হচ্ছে না একটু গুতাতে চাইছে। এই লাথি টাথি মারি একটাকে ধরেছি। এই বাবা, ও খুব ভয় পেয়েছে। ভয় পায় না বাবা, ভয় পায় না। উল বাবলে, ও বাবারে কাঁপছে। ছোট ছোট, হ্যাঁ ছেড়ে দাও। উল বাবলে, উল বাবলে কই তো বাবা, দাঁড়া কিরম করছে দেখি। আমি তো ধরবো, চেপে চুপে ধরিস না, ও কিন্তু একটু ছাড়াতে চাই, কিন্তু হাতে নখ হয় না। আমরা এখন ফ্রেশ হয়ে গেছি। প্ল্যানে ছিল না যে আজকে কোথাও যাব, বাট কাছে ডিয়ার পার্ক আছে, তো হোটেলের লোকরা বললেন যে আজকে ঘুরে নেওয়া যায়, কিন্তু ওটা 6টা অবধি ওপেন আছে। তো এখনই অলরেডি 5টা বাজতে যায়, মানে দেখি মানে যদি মানে ভাবছি যাব, বাট সবাই এখনো ফ্রেশ ফ্রেশ হচ্ছে আর কি। তো এই আবার আমরা আমাদের রুমগুলো ওই দিকে, তো আমরা আবার এই সামনেটা একটু হাঁটতে বেরিয়েছি। মানে ওই বাঘ ধরার জন্য ছাগল বেঁধে রাখে, উপরে শিকারি বসে থাকে। তো এখানে এরকম কেন করা? ও, কি সুন্দর পুকুরটা, যদি জলই নেই। না, এখানে জল কম হয়, পোড়াশ মাটি তো জল ভিতরে চলে যায়। দেখছি একজন ছাগল বেঁধে রেখে দিয়েছে, বাঘ ভাই দুটো ছাগল লড়াই করছে। হ্যাঁ, মামি তাই মাসি অনেক জানি। এগুলো সব কাজু বাদাম হবে? বাহ, দেখতে ঘুরছে না, অনেক দূরে আসছে ওই আর কি। ও হয়ে গেছে, চলো ঠিক আছে, সবাই রেডি হয়ে গেছে, আমরা এখন যাচ্ছি ডিয়ার পার্ক, গিয়ে দেখা হচ্ছে। এই যে চলে এসেছি আমরা ডিয়ার পার্ক। এখানে এন্ট্রি টিকিট আছে 12 বছরের নিচে বাচ্চাদের জন্য 10 টাকা করে, আর বড়দের জন্য 25 টাকা করে। আর এটা কিন্তু বৃহস্পতিবার করে বন্ধ থাকে, আর শীতকালে সকাল 9টা থেকে বিকাল 5টা অবধি খোলা থাকে, আর গরমকালে সকাল 9টা থেকে সন্ধ্যে 6টা অবধি। আর সামনে যে রাস্তাটা দেখলে ওখান থেকে একটু এগিয়ে গিয়ে পার্কিংও আছে, আর পার্কিং ফি 50 টাকা করে। এই যে ঢুকে পড়েছি আমরা জুয়ের ভিতরে, আর একটা থেকে ভালো হয়েছে আমরা একটু বিকাল বিকাল এসেছি বলে সেই গরমটা পাইনি, আরাম করে ঘুরতে পেরেছি। ও বলার চেষ্টা করছে, কোথায় দেখি দেখি কথা বলছে। কাকাতুয়া, 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 কাকাতুয়া। ও কথা বলবেই না তোমার সাথে। এগুলোর কি যেন একটা নাম আছে, তোমার আমাদের আলিপুর জুতেও আছে। মানে আমার মনে এগুলো বড় হয় না, এগুলো এরমই থাকবে। ঢিবি, এর মধ্যে উই পোকা ডিম পাড়ে এবং এখানেই বাসা বাঁধে। এত ঢুবি কেন এখানে? এখানে পাতা পাতা খায়। ভগবান বাবারে বাবা, সমস্ত ব্যবস্থা করে দিয়েছে পাতা খাওয়ার, মানে ইকোলজিক্যাল চেন। এখানে গাছগুলোরই বেশি বিউটি। এগুলো কি গাছ জানো? ও, এগুলো বেশি ভালো লাগছে দেখতে, আর সেরকম কিছু একটা নেই। মানি প্ল্যান্ট। আছে ভেতরে?
বোঝা যাচ্ছে না। একটাই আছে, সজারু। মানে একটা তো ছোট আর একটা এদিকে রেপটাইল হাউস। না এখানে বাঁদর, সেই বাড়িতেও আসে মাঝে মাঝে। ওই বাঁদর বাদরামি কর, শান্ত হয়ে বসে আছে বাঁদরটা। কি গো বাঁদরটা তো শান্ত হয়ে বসে আছে কেন? ও এদিকে তো আরেকটা, বাবারে বাবা, এই তো এইটা বাদরামি করছে। এখানে একজন খুব চেঁচাচ্ছে। এটা কি ম্যাকাও? বাবা কি গলার জোর! কোথায় ভাই? ওই যে ম্যাকাও না? হ্যাঁ ডাক শুনেই বুঝেছি। হ্যাঁ 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 ওপরে অনেক কটাই আছে। হ্যাঁ আর এটা ওপাশেরটা নীল আর কি আছে? সবকটাই তো নীল আর হলুদ মনে হয়। নীল আর হলুদ না, এটা সবুজ মনে হয়। ওই একটু হ্যাঁ সি গ্রিন কালার। কি খাচ্ছে ও? ওরা তো খুব নোংরা খায়। নেকড়ে, ছোট নেগে, ইন্ডিয়ান নেগে, বিচ্ছিরি হাসি। দুটো হয় না। ডাকে, ওদের ডাকটাই ওই রকম। হ্যাঁ চিতাবাঘ হাড়ের গুঁড়ো জল পচিয়ে দিতে বিয়ারটা এন্টারটেইন করছে। বর্ষাকালে তো এরকম নেই। তো ফাইনালি আমাদের জু ঘোরা হয়ে গেল। এখন আমরা ফিরছি হোটেলের দিকে। আর দেখো হোটেলের সামনের রাস্তাটা যেটা সকালে দেখেছিলাম এখন অন্ধকারে একদম ঘুটঘুটে অন্ধকার হয়ে গেছে। আমরা যে ভেবেছিলাম সন্ধ্যাবেলা আবার বেরোবো, মানে এমনি চারপাশটা ঘুরতে, সেটা আর আমরা বেরোইনি। এমনি হোটেলের মানে রুমের সামনের দিকটা ঠিক আছে, ওখানে তবু আলো টালো আছে, কিন্তু এই দিকটাতে একদমই অন্ধকার। আলাদা বিউটি, ওখানেও একটা বসার জায়গা আছে। আর ওই যে ওইগুলো আমাদের রুম। আমার না খালি চলে সিনেমা সেই যে ঘরটা সেরকম মনে হচ্ছে। তো তারপর আমরা রুমে গিয়ে ফ্রেশ হয়ে একটু টাইম স্পেন্ড করে চলে এসেছিলাম আমাদের রেস্টুরেন্টে ডিনার করতে। আর এখানে খাবারের টেস্ট আমার মানে স্পেশালি ভেজ আইটেমগুলোর খুব একটা ভালো লাগেনি, ননভেজ তাও ঠিক আছে। আর এটা দেখো প্রত্যেকটা রুমেই এরকম দরজায় রুলস অ্যান্ড রেগুলেশনস ওদের দেওয়া আছে, তোমাদের দেখিয়ে দিলাম। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে আমাদের ঝাড়গ্রামে ডে 2। তো এখন সকাল ওই 8টা মতো বাজে। আমি রেডি হয়ে গেছি আর আমরা এখন এইখানটা একটু মানে আমি আর মা একটু ঘুরে দেখছি। এত শান্ত একটা পরিবেশ, মানে এত সুন্দর লাগছে, পুরো ফ্রেশ এয়ার। তো আমরা একটু পরে বেরোবো, মানে এখানে ব্রেকফাস্ট করে তারপরে বেরোবো। ব্রেকফাস্টটা কমপ্লিমেন্টারি, পুরি সবজি আছে, ব্রেড বাটার আছে, অমলেট আছে, আরও মনে হয় রুটি আছে, তরকারি আছে। তো ওগুলো মানে ব্রেকফাস্টটা করে আমরা তারপরে বেরোবো। আজকে অনেক কটা পয়েন্টে ঘোরার আছে, তো দেখতে থাকো। এখানে যে কাঠের স্ট্রাকচারটা করা আছে এটা আমি ওঠার চেষ্টা করছি এখন। আর বেশি উঠবো না, বেশ ভালো ব্যাপার, পড়ে ঠরে গেলে চাপ আছে, নেমে পড়ি।
আমি ওঠার পরে আমার মা উঠে পড়েছে, আর মা বলছে ওখান থেকে আর নামবে না। এই যে হ্যালো, আর ওই দিকটা অনেক ক্ষেত আছে, ওখানে বেগুন, লঙ্কা ফঙ্কা, ওখানে কি লঙ্কাটাও আছে? হ্যাঁ ওইগুলো আছে। দাঁড়াও তোমাদের কাছে গিয়ে দেখাই। এইদিকে কিছু চারা আছে, আর এইদিকেও কিছু আছে। এগুলো কি জানি না, কোথায় লঙ্কাটা কোথায়? ওইগুলো লঙ্কা না? হ্যাঁ ওইগুলো লঙ্কা। আর বেগুনটা কোথায়? ও তলায় তলায় বেগুন আছে বলছো? দাঁড়াও যেতে পারলে দেখাচ্ছি। পুরোটাই চাষের জমি, প্রচুর কিছু আছে, ওইদিকেও সব ভর্তি। ওইদিকে পেঁয়াজ কলি আছে বলছে মা। ও মা, একটা পেঁয়াজ কলি তুলে দেখো দেখো পেঁয়াজ কলি, এগুলো কোথায়? ওই তো এই পেঁয়াজ, এই যে তলায় পেঁয়াজ আছে, ওপর দিয়ে গাছ বেরিয়েছে। এটা ফুলেগুলো ফ্রেশ হয়েছে এখন, মানে ফুরিয়ে গেছে আর কি। ওদিকে ছাগল, বাবারে, ওইদিকে মুরগি। আর ওই রুমটা অ্যাকচুয়ালি, এই রুমটা অ্যাকচুয়ালি আমাদের পেছন দিকটা। সোনাঝুরি আর সোনাঝুরি না? কোথায় সোনাঝুরি? চারিদিকে এই গাছগুলো সব সোনাঝুরি গাছ, মানে পুরো সোনাঝুরি ভর্তি। হলুদ রঙের ফুলটা থাকলে আরো বেশি ভালো লাগতো। সকাল সকাল খোলা হাওয়ায় গাছপালার মধ্যে প্রাণ ভরে নিঃশ্বাস নিয়ে অনেক মজা করে টাইম স্পেন্ড করে আমরা এখন চলে এসেছি ব্রেকফাস্ট করতে। তো ব্রেকফাস্টে আমি নিয়েছিলাম ব্রেড বাটার অমলেট, আর বাকিরা পুরি সবজি রুটি সব মিলিয়ে মিশিয়ে নেওয়া হয়েছিল। আর তার সাথে একটা করে মিষ্টি, মানে হয় রসগোল্লা নয় পান্তুয়া। এটা ব্রেকফাস্ট আর ডিনারের সাথে ছিল, আর এটা ওদের নিজেদেরই বানানো ছিল। তবে ব্রেকফাস্টে সত্যিই ভালো ছিল, মানে অনেক বেটার ডিনারের চেয়ে আমার লেগেছিল। আর স্পেশালি পুরি সবজিটা বেশি ভালো লেগেছিল, তো আমি নেক্সট দুদিন পুরি সবজি নিয়েছিলাম। আমরা বেরিয়ে পড়লাম, সবাই হাই করে দাও, হাই করে সবাই। তো বেরিয়ে পড়লাম আমরা। আজকে আমরা ফার্স্টে যাব কনক দুর্গা মন্দির, তারপরে যাব বেলপাহাড়ি, ওখানে ঘাগরা ওয়াটারফল দেখবো, তারাফেরি রিভার ড্যাম, তারপরে লালজল কেভ, কাকড়াঝোড় ফরেস্ট। এই পুরো প্ল্যানটা আমাদের হোটেল থেকেই দিয়ে দিয়েছে। আর আজকের লাঞ্চটাও প্রবাবলি একটু দেরিতেই হবে কাকড়াঝোড় ফরেস্টের ওখানে, তার নাম্বারও সব ওরা দিয়ে দিয়েছে। তো চলো যাওয়া যাক। আর এই গ্রামটার মধ্যে দিয়ে যেতে কত সুন্দর লাগছে, দেখো পরিবেশটা কত সুন্দর, আর বেশ ছোট ছোট কুড়ে ঘর, বেশ ভালো লাগছিল। তো দেখো আমরা চলে এসেছি কনক দুর্গা মন্দিরে। এখানে একটা বড় করে গেট করা আছে। এই যে দেখো কার পার্কিং 50 টাকা করে, আর এটা কার পার্কিং এরিয়াটা। এই ডান দিকে টিকিট কাউন্টার, আর ওর পাশের গলিটা দিয়ে চলে যেতে হবে। চিল্কিগড় কনক দুর্গা বায়োডাইভার্সিটি হেরিটেজ সাইট। মোবাইল টোবাইল এখন বন্ধ কর বাবা, ভয় লাগবে। বাই চান্স নিয়ে গেলে ওই যে সামনে আর বাচ্চা সমেত রয়েছে, ওই তো এইদিকেও আছে। সবাই সত্যি হরিণ ভেবেছে। হ্যাঁ আমি ভয় পেয়ে গেছি বাবা, এত বড় ভালো। কিন্তু চলে এসছি আমরা মন্দির এরিয়াতে। এখানে অনেকগুলো দোকানও আছে যেখান থেকে তোমরা ডালা নিয়ে পুজো দিতে পারো। এই সামনেটা ভেতরেই হলো মন্দিরটা, আর মন্দিরের ভেতরে ফটো তোলা অ্যালাউ নেই, তাই বাইরে থেকেই তুললাম। এটা হলো অতিথি নিবাস। এটা দেখতে হবে এখানে থাকা যায়। পিডব্লিউডি থেকে বুয়ে করতে, ওই অফিসের লোকই বেশি পায়। এইখানে দেখো আরেকটা মন্দির ছিল, রাধা কৃষ্ণর মন্দির। এই কনক দুর্গা মন্দিরের পাশেই আছে ডুলুং নদী, তো আমরা এখন সেটা দেখতে যাচ্ছি। এরকম সিঁড়ি করা আছে, এটা দিয়ে নেমে যেতে হবে। ভালো এই নদীটা, ডুলুং নদী। নেমেছে গেছে ওইদিকে। আসবি না?
হ্যাঁ, পচা জল। তো কনক দুর্গা মন্দির, ডুলুং নদী সব দেখে আমরা এখন যাচ্ছি বেলপাহাড়ি। তো যাওয়ার পথে দেখো সামনে একটা স্কুল আছে, ওদের 110তম বর্ষ উদযাপনের মনে হয় এরকম সেজে বেরিয়েছিল। চলে এসেছি আমরা ঘাগরা ওয়াটারফলস। এটা অ্যাকচুয়ালি তারাফেরি নদীটাই পাথরের মধ্যে দিয়ে বইছে, ওটারই বিউটিটা। আর এখানে পার্কিংও আছে 50 টাকা করে। এখানে বেশ বড় বড় পাথর ছিল যেগুলো টপকে টপকে যেতে হতো, আর নিচে পুরো জল ছিল, তাই মোবাইল নিয়ে ভিডিও করাটা একটু চাপের ব্যাপার ছিল, তাই হয়তো অতটা ভালো করে আমি ভিডিও করতে পারিনি এখানটা। আর তাছাড়া গরমকাল বলে জলটা একটু কমও ছিল। এই তো এটা দেখতে পাচ্ছ তো, এটাই জলটা নামছে কোথা থেকে? ওই উপরে ওই ওদিকে হ্যাঁ, এখন জল নেই। এই জলের অবস্থা কোনটা? এই জলের অবস্থা। তো ঘাগরা ওয়াটারফলস দেখে আমরা এখন চলে এসেছি, এটা হলো তারাফেরি ব্যারেজ। মৌচাক হয়েছে কি এইগুলো তো বড় বড় কি হয়েছে? মৌচাক। হ্যাঁ, ঠান্ডা হয় তো। এখানে অনেকে গাড়ি থেকে নেমে দেখছিল, কিন্তু এত গরমের মধ্যে আমরা আর গাড়ি থেকে নামিনি। আমরা গাড়ি থেকে যেতে যেতেই ব্যারেজটা দেখে নিয়েছিলাম। এখন আমরা যাচ্ছি খান্ডারনি লেক। এই যে এটাই হলো লেকটা, বেশ বড়। আর আমরা এখন গাড়ি করেই যাচ্ছি, মানে ওপর দিয়ে এই সুন্দর ভিউটা। আর ওই পারে গিয়ে কার পার্কিং এরিয়া আছে, ওখানে নেমে আর সুন্দর করে দেখা যাবে। ফাইনালি চলে এসেছি আমরা লাল জল কেভে। এখানে লাল জলের কারণেই এই জায়গাটার নাম লাল জল। এটা আদিম মানব গুহা নামেও পরিচিত। এখানে আদিমকালে মানে প্রায় 5000 বছর আগে আদিম মানুষেরা কীরকম কী জিনিস ব্যবহার করতেন সেগুলো এখান থেকে পাওয়া গেছিলো, এবং সেগুলো মিউজিয়ামেও রাখা আছে। আর এই ওপরটায় একটা দুর্গা মন্দিরও আছে, আমি গিয়ে দেখাচ্ছি। আর এক সাধু বাবা ওখানে মেনলি পুজোটা স্টার্ট করেন, আর ওখানে এখনও প্রত্যেক বছর দুর্গা পুজোটা বড় করে হয়। কেউ আসছে না, আমরা 3 জন যাচ্ছি, তাই তো? আমার বড় মেশো, বাবা আর আমি। এই দুর্গা মন্দির অবধি রাস্তাটা তাও এরকম, মানে যেরকম দেখছো খুব একটা কঠিন নয় ওঠাটা, কিন্তু তারপরেও খুব বেশি কঠিন না, মোটামুটি ভালো জুতো পরা থাকলে, মানে যাতে গ্রিপ ভালো হয় আর এমনি হাতে পায়ে ব্যথা না থাকলে উঠে যাওয়াই যায়। প্রবাবলি ওই মন্দিরটাই যাচ্ছি। এই পথ অতিক্রম করে আমরা চলে এসেছি। বন্ধ তো মন্দিরটা, আসতে মা দুর্গার কাছে আমরা এসেছি। এটা তো শুধু কাঠামো। আমাদের 2 ড্রাইভার দাদা উঠে গেল, আমরা এখনো দাঁড়িয়ে আছি। পেয়েছো গুহা? ভালো, ঠিক আছে যাই তাহলে, চলো। ও হ্যাঁ, এটা ঠাকুর রাখা। এটা ধরো তো একটু, এইটা দেখতে গাছ। হ্যাঁ, ওই দেখেন। আমাদের ড্রাইভার আঙ্কেল এই দুটো ছবি তুলেছিল একদম সামনে থেকে, তো এটাই আমি অ্যাটাচ করে দিলাম। জানি না এর বাইরে আর কিছু আছে কিনা, মানে এর আরও ওপরে বা অন্য কোথাও। আমরা এইটুকুনি অবধি গেছি। তো ফাইনালি এতগুলো সাইট সিন করার পর আমরা চলে এসেছিলাম কাকড়াঝোড় হোমস্টেতে লাঞ্চ করার জন্য। তবে এখানে খাবার খুব বেসিক হলেও, মানে ভেজই নিয়েছিলাম, বাট যথেষ্ট ভালো টেস্টি ছিল। তো তোমরাও যদি এখানে আসার প্ল্যান করো তো অবশ্যই, মানে হাইলি রেকমেন্ডেড। তো খাওয়া দাওয়া করে তোমরা কাকড়াঝোড় ফরেস্টে যেতে পারো। আমরা আর যাইনি, একটা প্রবলেম হয়ে গেছিলো আমাদের। আর এখান থেকে ঘাটশিলাও 20-30 কিলোমিটার মতো, তোমরা চাইলে ওখানেও ঘুরে আসতে পারো।
তো আমরা আর যাইনি, আমরা রিসর্টেই ব্যাক করে গেছিলাম। আর এটা হলো নেক্সট ডে মর্নিং। সো এগেন গুড মর্নিং এভরিওয়ান। আর আজকেও আমাদের পুরো অন্য একটা প্ল্যান ছিল। আমাদের প্ল্যান ছিল গোপীবল্লভপুরে যাওয়ার। ওখানে রাধা গোবিন্দ টেম্পল আছে, তিল্লি লেক আছে, হাতিপানি ফরেস্ট, তারপরে আরও কিছু রামেশ্বর টেম্পল, এরকম কিছু কিছু স্পট আছে যেগুলো তোমরা হোটেলে মানে যে কোনো হোটেলেই থাকো না কেন ওনাদেরকে বললে ওনারা নিশ্চয়ই বলে দেবেন। বাট আমরা আর এত গরমের মধ্যে প্ল্যান ক্যান্সেল করে আমরা ভাবলাম একটু কিছু লোকাল কোনো শপিং করার থাকলে করে নেওয়া যায়। তো সেই ভেবেই আমরা আবার হোটেলেই চিকিৎসা করলাম। তো ওনারা আমাদেরকে লালবাজারের নাম বলে, এটার আগে নাম ছিল লালবাজার, এখন এটাকে খোয়াবগাঁও বলা হয়। এই ছোট্ট গ্রামটা খুব সুন্দর, মানে এখানে যেদিকেই তাকাবে দেখবে নানা রকম হাতের কাজ করা আছে, মানে পুরো শিল্পের ভান্ডার। এখানে মেইনলি সাঁওতাল বা আদিবাসীরা থাকতো আর তারা খুব গরিব ছিল। তো একজন কলকাতা থেকে শিল্পী এবং আরও বহু শিল্পী, তার মধ্যে একজন শিবাজি বন্দ্যোপাধ্যায়, উনি প্রথম এখানে শিল্পের কাজটা নিয়ে এসেছিলেন এবং তারপর থেকেই এখানের নাম হয় খোয়াবগাঁও, যাতে এখানকার মানুষরা শিল্পের মাধ্যমে নতুন করে আবার স্বপ্ন দেখতে পারে। পদ্ম এরকম একটা গাছ লাগাতে পারিস না তোদের বাড়ির সামনে? তবে এখানে একটাই দোকান আছে দেখো, নাম শৈল্পিক, আর এই ভেতরে এই জিনিসগুলো আছে, মানে এখানে সব এগুলো ওদেরই নিজেদের হাতে তৈরি। তো আমরাও এখান থেকে টুকটাক দু একটা আইটেম কিনেছিলাম, গিফট আইটেমস। আর তোমরাও কিন্তু এখান থেকে অনেক কিছু কিনতে পারো নিজেদের ঘর সাজাবার জন্য। খোয়াবগাঁও ঘুরে তারপর আমরা চলে এসেছিলাম ঝাড়গ্রাম রাজবাড়ি। তবে এখানে কিন্তু বিনা পারমিশনে একদমই ভেতরে ঢুকতে পারবে না। আর তবে এখানে থাকা যায়, তোমরা যদি অ্যাডভান্স অনলাইন বুকিং করো তবে ভেতরে থাকতে পারবে তোমরা, কিন্তু এছাড়া বাইরের লোক একদমই নট অ্যালাউড। তো আমি বাইরে থেকেই ভিডিওটা দেখালাম, যেহেতু আমাদের আলাদা করে আগে থেকে কোনো বুকিং বা কোনো পারমিশন করা ছিল না। চলো একটা লাস্ট ভিডিও করে নি, সবাই বলো কেমন লাগলো এই দুদিন এখানে। মানে 50% দারুণ, ওই 50% এখানে কিছু বাজে লোক এসেছিল, হ্যাঁ তারা চলে যাওয়ার পর আমরা একদম হোমলি অ্যাটমসফিয়ার পাচ্ছি। হ্যাঁ তোমার তোমার নাকি একদম খুব ভালো, খুব দারুণ দারুণ এনজয়, হেভি এনজয় করলাম। আচ্ছা রাঙামাসি বলো কেমন লেগেছে এখানে দুদিন থেকে? রেকমেন্ড করবে সবাইকে আসার জন্য? হ্যাঁ, আমি সবাইকে বলবো একবার শহর থেকে বেরিয়ে গ্রামে এসে এই জঙ্গলের মধ্যে কয়েকদিন থেকে এনজয় করো। আচ্ছা তুমি বলো তোমার কেমন লেগেছে? আমার তো খুব সুন্দর লেগেছে, আবার আসতে ইচ্ছা করবে কোনো সময়, নিশ্চয়ই আসবো আবার। আমি থেকে যাবো। হ্যাঁ আরেকবার যখন হাতি আসবে হ্যাঁ এই হোমস্টের মধ্যে, তখন নিয়ে আবার হোমস্টের ভেতরে হাতি ঢোকে তাই তো? এচড় হলে এছাড়া কাঁঠাল যখন হয় তখন আসবে, ধান খেতের ছবি ধান যখন হয় তখন আসবে। হ্যাঁ বললো। এখানে আসার একটা কারণ আছে, পাশে কাকড়াঝোড় ফরেস্ট এবং দলমা পাহাড়, দলমা পাহাড় থেকে হাতিগুলো আসছে এখানে ডাইরেক্ট। হবে এখান থেকে কত দূর হাতি বসছিল? ওই যে ওপাশে রাস্তাটা আছে, রাস্তার ওপারে। এ বাবা তখন কি হয় ওরা যে চলে আসে? মানে এই ভেতরে ঢোকে? মানে এখানে এইটার ভেতরে? ও এখন কি খাবার পায়? এখন ধান খেতে আসছে নাকি? ধান, আলু ক্ষেত, আলু ফালু, কাঁঠাল, আলু, তারপরে জমিনে পাশে শসা লাগাচ্ছে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে প্লিজ টু লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। দেখা হবে নতুন কোনো একটা ব্লগে খুব তাড়াতাড়ি। ততদিন সবাই খুব ভালো থেকো, টাটা বাই।